সন্ত্রাস মেসেজ দিচ্ছে আমরাই শেষ কথা। ওই থাকো দিস্তা জাহাঙ্গীর যারা কাশ্মীরকে নিরাপদ বলেছে তারা আজ ব্যর্থ হয়েছে। যে সময়টাতে সন্ত্রাসবাদীরা অ্যাকশনটা করলো তখন কোনো সিকিউরিটি ছিল না। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যাদের কথা শুনলেন, ভারতীয় নাগরিক প্রতিবাদ মঞ্চের তরফ থেকে তারা মোমবাতি মিছিল করেছেন। কাশ্মীরের পেহেলগাঁয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে নিরীহ টুরিস্টদের সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে তাদেরকে গুলি মেরেছেন, তো তাদের জন্য তারা শোকাহত এবং তারা মোমবাতি মিছিল করছেন। কোচবিহারের সাগরদিঘির পাড়ে তারা সমবেত হয়েছেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে কোচবিহারের বিভিন্ন রাস্তায় তারা এই মোমবাতি মিছিল করেছেন এবং শোক জ্ঞাপন করেছেন। প্রিয় দর্শক, তাদের কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারা কি চায়। তারা সন্ত্রাসবাদীদের কখনোই ক্ষমা করবেন না এবং সন্ত্রাসবাদ মুক্ত হোক এই ভারতবর্ষ, এবং এই সন্ত্রাসবাদীদের তারা শাস্তির দাবি করছে। যারা এই ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল তাদের শাস্তি দান করা। নিরীহ মানুষদের তো এইভাবে হত্যা করাটা তো তাদের ঠিক হয়নি, যারা করে গেছেন। আমরা এর জন্য খুবই দুঃখিত। আমরা পরবর্তীতে এর রিপিটেশন চাই না এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আজ আওয়াজ তুলতে চাই, এই হত্যাকাণ্ডকে আমরা মেনে নেব না, এই সন্ত্রাসকে আমরা মেনে নেব না। প্রয়োজন হলে সাধারণ মানুষরা এগিয়ে এসে দেশের নৈতিক দায়িত্ব পালন করবে, রাজধর্ম পালন করবে। এই কথাটা কিন্তু আজকে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই। এরকম একটা মর্মান্তিক ঘটনা, গোটা দেশ কিন্তু আজ শোকাহত। প্রিয় দর্শক, এইরকম মর্মান্তিক ঘটনা আমরা কখনোই চাই না, কিন্তু সেটা হয়ে যায়। কেন হয়, কারা করায়, সেটা কিন্তু অধরাই থেকে যায়। প্রিয় দর্শক, আপনারা এর আগে দেখেছেন যে পুলওয়ামা অ্যাটাক, যে সার্জিক্যাল অ্যাটাক হয়েছিল, সেখানে আমাদের ভারতীয় জওয়ানরা সেখানে শহীদ হয়েছেন। সেই কারণ কিন্তু এখনো কেউ জানে না, সেটাও কিন্তু অধরাই রয়েছে। তো কি মনে হয়, এই যাদের বক্তব্য আপনারা শুনলেন, যারা বক্তব্য রেখেছেন, যা তাদের দাবি, সেটা পূরণ হবে? সত্যিই কি জঙ্গি হানায় যারা পড়েছেন এবং যারা এই রকম হত্যাকাণ্ড করেছেন তারা শাস্তি পাবেন, এবং যারা মৃত্যুবরণ করেছেন এইরকম একটা মর্মান্তিক ঘটনায় তাদের আত্মা শান্তি পাবে? এই জঙ্গিদের শাস্তি দিতে পারবেন সরকার, এবং শাস্তির ফলে তাদের আত্মা শান্তি পাবে? কি মনে হয়? নাকি পুলওয়ামা অ্যাটাকের মতোই এটাও অধরাই থেকে যাবে? আজ আমরা জানি না কোন মানুষরা এই রকম জঘন্যতম অপরাধ করে বিভিন্নভাবে এই দেশকে আক্রমণ করতে চাইছে, কিন্তু আমরা যদি তলিয়ে ভাবি তাহলে কিন্তু আমরা জানি যে কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই যে নৃশংস হত্যা যারা করছে তাদেরকে মেরে ফেলতে হবে, এবং তাদেরকে যারা ইন্সপায়ার করছে বা যেসব দেশ যদি করে থাকে, যে মানুষই করুক, জাতি ধর্ম নির্বিশেষে, তাদেরকে ছেড়ে কথা না বলা, তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে সরিয়ে দেওয়া পৃথিবীর ইতিহাস থেকে। যখন এরকম একটা ঘটনা ঘটে আমরা ভীষণই উত্তেজিত হয়ে যাই, মর্মাহত হয়ে যাই, কষ্টে আমরা কাতর হয়ে যাই, আমরা ভীষণভাবে প্রতিবাদ করি। কিন্তু ধীরে ধীরে সরকারও যেমন ভুলিয়ে দেন আমাদের সমস্ত কিছু, আর আমরাও ভুলে যাই, সব কিছুই হারিয়ে যায় এইভাবে। কিন্তু সন্ত্রাস মুক্ত একটা দেশ কিন্তু আমরা চাই, এটা কিন্তু সবার দাবি। কিন্তু ভারত সরকার সেটা কি দিতে পারবে? আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কাশ্মীর এখন সন্ত্রাস মুক্ত। 370 তিনি হাটিয়ে দিয়েছেন, কিন্তু কোথায় বলুন আপনারা?
তিনি যে দাবি করেছেন তারপরেও তো ঘটল এরকম একটা ঘটনা। কিন্তু প্রিয় দর্শক, আমরা এই ধরনের ঘটনা চাই না। আমরা বারংবার আমাদের জীবনে ফিরে আসুক এই মোমবাতি মিছিল, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি শাস্তি দিতে পারেন এই দোষীদের, সত্যি আমরা খুবই গর্ব অনুভব করব সেই সরকারের প্রতি। কিন্তু সেটা যদি হয় তাহলে প্রশ্নবোধক চিহ্নটা আমরা কেটেই দেব। এই দাঙ্গা কারা লাগাতে চেষ্টা করছে আমরা জানি না, মিডিয়াতেও তো সেরকম প্রচার, আমরা তাদেরকে স্ট্রংলি কন্ডেম করি এবং ঘেন্না জানাই যে এরকম ধরনের কথা না বলে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে যাতে সুস্থ থাকে, আমরা সেটাই চাইব। এবং নিরীহ মানুষগুলো আজকে মারা গেছে, তাদের জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই ঘটনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। কি ভয়ঙ্কর এক জায়গা, যেখানে উন্নত দেশ ভারতবর্ষ সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে পারছে না, সন্ত্রাসীদের কোনো রকম বাধা দিতে পারছে না। এই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা শুধু আপিল তুলতে চাই, আমরা শুধু আওয়াজ তুলতে চাই, দৃঢ় কণ্ঠে বলতে চাই আমাদের বাঁচার অধিকার রয়েছে, আমাদের সম্মানের সাথে বাঁচার অধিকার রয়েছে, পরিবার নিয়ে আনন্দ করতে যাবার অধিকার রয়েছে। আমরা কি কাশ্মীরে যেতে পারি না, ঘুরতে পারি না? এই দায়িত্ব কার? যারা কাশ্মীরকে নিরাপদ বলেছে তারা আজ ব্যর্থ হয়েছে। এই নিরীহ মানুষদের জন্যে প্রচন্ড পরিমাণে শোকাহত। তারাও এখন আতঙ্কে আছেন, যদি তারা কাশ্মীরে যান তারাও এরকম বিপদে পড়বেন না তো? তাদের জীবনটাও এইরকম হয়ে যাবে না তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের রাজ্যের কিছু মিডিয়া, আমাদের দেশের কিছু মিডিয়া, কিছু রাজনৈতিক নেতা, তারা কিন্তু হিন্দু মুসলমান দেখছে, তারা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। কি বলবেন এক্ষেত্রে? রাজনৈতিক নেতারা যাদের হাতে আজকে দেশকে সমাজকে ভালো রাখার দায়িত্ব, তারা কিন্তু আমরা দেখেছি সাধারণ নাগরিক হিসাবে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা কিন্তু স্বার্থের বুনিজাল বুনছে। তারা কিন্তু সাধারণ মানুষের প্রোগ্রেসকে, দেশের সমৃদ্ধকে, দেশের সম্পদকে কিন্তু নষ্ট করতে চাইছে রাজনীতির আঙ্গিনায় নেমে। আমরা তাদেরকেও মেসেজ দিতে চাই, আপনারাও সাবধান হন। আপনারা যারা আজ ক্ষমতার মধ্যে আছেন তারা কিন্তু সাধারণ মানুষের ভোটাধিকারের মধ্য দিয়েই এসছেন। সাধারণ মানুষ যদি জীবনকে রক্ষা করার দায়িত্বটা, রাজধর্মটা নিজের হাতে নিয়ে নেয়, তাহলে আপনাদের প্রয়োজন কিসের? আজকে সাধারণ মানুষ সকালবেলা উঠে সারাদিন পরিশ্রম করে দিন যাপন করে, রাত যাপন করে, আর আপনারা দেশকে রক্ষা করেন, দেশের বিভিন্ন কাজকর্ম করেন, ওটাই আপনাদের ডিউটি। কিন্তু সেখানে আপনারা যদি এই নোংরা রাজনীতি করেন, যে স্বাধীনতা হিন্দু মুসলিমের রক্তে আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা যদি কলঙ্কিত করি, আমরা যদি আবার জাতি দাঙ্গার দাবানলকে ছড়িয়ে দিই, তাহলে আপনারাও কিন্তু সিকিওর থাকবেন না। নাগরিকরা যদি রাজধর্মকে নিজের হাতে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনারা কেউই সিকিওর নয়। আর+এর ময়ূক রঞ্জন কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতাকে ব্যঙ্গ করে বলেছে যে একই বিনতে দুটি কুসুম। কিসের কুসুম, কিসের কুসুম? যারা সেকুলার বিশ্বাস করেন তারা দেশ থেকে বেরিয়ে যান, সংবিধানে এটা নেই। কি বলবেন তার জন্যে? চূড়ান্তভাবে মানবতার অধঃপতন, জ্ঞানের অধঃপতন। শুধু যদি আমরা স্বার্থের বুনিজাল বুনি, শুধু যদি আমরা নিজেদের রক্ষার কথা বলি, নিজেদের জাতির রক্ষার কথা বলি, তাহলে কিন্তু মানবতা ধ্বংস হবে। এক বিপদ, চূড়ান্ত বিপদ কিন্তু আর শুধু ভারতবর্ষে নয়, শুধু হিন্দু জাতির প্রতি নয়, এক বিপদ কিন্তু তৈরি হয়েছে আকাশে বাতাসে, সমগ্র বিশ্বকে গ্রাস করতে চাইছে। সেটা হচ্ছে সাংস্কৃতিক অধঃপতন হয়েছে। তো এই জায়গা থেকে কবি কাজী নজরুল ইসলামের মতো সেই হিন্দু মুসলিমের যে মিলনের যে কবিতা, সেই কবিতাকে যদি ব্যঙ্গ করে, সেকুলারিজমকে নিয়ে যদি কথাবার্তা বলে, তাহলে আমরা মেনে নেব যে আজকে আমরা উন্নতির যতই বড়াই করি না কেন, আমাদের শিক্ষার অধঃপতন হয়েছে, আমাদের সংস্কৃতির অধঃপতন হয়েছে। আমরা চাই সকলে সমবেত হয়ে এই অধঃপতন থেকে সমাজকে মুক্ত করতে, দেশকে মুক্ত করতে, এবং আগামী প্রজন্ম যে শিশুদের হাতে দেশের ভার যাবে, যারা কাণ্ডারি, তাদেরকে মুক্ত রাখতে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা একটু দিন। পাপন সেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তাদের কথা। এইরকম মর্মান্তিক ঘটনা ঘটুক আমরা চাই না।
কিন্তু দুঃখের বিষয়, যখনই ভোট আসে তখনই ঘটে এমন একটা ঘটনা। এখন বিহারে ভোট, যেদিন এই ধরনের ঘটনা ঘটছিল আমাদের প্রধানমন্ত্রী সেই ঘটনার প্রতি কতটা দরদ দেখিয়েছেন, কতটা তিনি চিন্তিত ছিলেন সেটা বোঝা যায়নি, কিন্তু বোঝা গেছে তিনি বিহারের ভোট নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। সেই কারণে সেখানেই তাকে দেখা গেছে। দেশে এই রকম ঘটনা ঘটবে আর প্রধানমন্ত্রী থাকবে অন্য একটা জায়গায়, অন্য একটা কাজ নিয়ে, সেটা আমরা দেশবাসীরা কি করে মেনে নিই? তো যাই হোক, যে কাজই থাকুক না কেন, যাই হোক না কেন, আমরা এই ধরনের ঘটনা চাই না, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বার্তা রাখছি। প্রিয় দর্শক, ভারতীয় নাগরিক প্রতিবাদ মঞ্চ তারাও কিন্তু চাইছে না এই ধরনের ঘটনা ঘটুক। তাদের তরফ থেকেও কিন্তু এই বার্তা প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিতে চাই যে এই রকম সন্ত্রাসমূলক ঘটনা যাতে না ঘটে, যেন ভারতবর্ষের কোনো নাগরিকের ঘরে এই রকম বিপদ আসুক, এটা আমরা চাই না। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এটা একটা দায়িত্ব। তিনি জোর গলায় বলবেন 370 খাটিয়ে দিয়েছি এবং কাশ্মীরে কোনো জঙ্গি হানা হবে না, এবং তারপরেই ঘটবে এই ধরনের ঘটনা, এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি চান এই সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, কাশ্মীরে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, সেটা কি ফিরে ফিরে আসুক, নাকি প্রধানমন্ত্রী বা আমাদের ভারত সরকার কঠিন কোনো পদক্ষেপ নিক? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।